জয় শিব শঙ্কর। স্বাগতম সকল দর্শককে আমাদের ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব 2025 সালের শ্রাবণ মাসে কি করণীয়, কি করা একেবারে উচিত নয় এবং এই একটি গুরুত্বপূর্ণ কাজ যা এই মাসে অবশ্যই করা উচিত, যা আপনার জীবনে সুখ, শান্তি এবং শিবের আশীর্বাদ আনবে। এই শ্রাবণ মাস ভগবান শিবের খুব প্রিয় মাস, তাই কোনো ভুল যেন এই মাসে না হয়, সেজন্য পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমত, শ্রাবণ মাস 2025 কবে শুরু? 2025 সালে শ্রাবণ মাস শুরু হচ্ছে 22 জুলাই মঙ্গলবার এবং শেষ হবে 19 আগস্ট মঙ্গলবার। এই মাসটি শিব ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় ভক্তরা উপবাস করেন, শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা নিবেদন করেন এবং সোমবার ব্রত পালন করে থাকেন। এই শ্রাবণ মাসে অবশ্যই যা করবেন: 1. প্রতি সোমবার শিব পূজা করুন, সোমবার ব্রতও করুন। এই মাসে সোমবার দিনটি ভগবান শিবের জন্য অত্যন্ত শুভ। এই সোমবারে উপবাস রাখা উচিত। শিবলিঙ্গে জল, দুধ, মধু, ঘি নিবেদন করাও উচিত। বেলপাতা, দূর্বা, ফুল, ভস্ম নিবেদন করুন। ওং নমঃ শিবায় জপ করুন 108 বার বা তার বেশিও করতে পারেন। প্রতিটি সোমবারের ব্রত পালনের মাধ্যমে জীবনের দুঃখ কষ্ট দূর হয়। বিবাহের বিলম্ব, আর্থিক সমস্যা, মানসিক অশান্তি, এই সমস্ত কিছুই সমাধান হয়ে থাকে শিবের কৃপায়। 2. সূর্যোদয়ের পূর্বে স্নান ও ধ্যান। প্রতিদিন ভোরবেলায় উঠে গঙ্গা জলে বা সাধারণ জলে স্নান করুন, তারপর ধ্যান করুন এবং শিবের নাম জপ করুন। মন পরিষ্কার রাখুন এবং পবিত্রতা বজায় রাখুন। এই নিয়ম অনুসরণ করলে শরীর মন উভয়ই শান্ত থাকে ও নৈকট্য পাওয়া যায় ঈশ্বরের। 3. রুদ্রাভিষেক বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। এই মাসে রুদ্রাভিষেক করলে বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে সকল বাধা কেটে যায় এবং জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পায়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনা মৃত্যু মুক্ষি অমামৃতা। এই মন্ত্রটি প্রতিদিন 11 বার, 21 বার বা 108 বার পাঠ করুন, তাহলে জীবনে সুখ, সমৃদ্ধি, শান্তি আসবে। 4. ব্রাহ্মণ, গরিব ও গরু সেবা করুন। শ্রাবণ মাসে দান পুণ্য বিশেষ ফলদায়ক। ব্রাহ্মণ বা দরিদ্রকে খাবার দিন, গরুকে ঘাস খাওয়ান, আশ্রম বা মন্দিরে দান করুন। এই কাজগুলি করলে পুণ্য লাভ হয় এবং শিবের কৃপায় পাপ মোচন হয়। 5. উপবাস বা একাহার গ্রহণ। একবেলা ফলাহার বা নিরামিষ খাবার গ্রহণ করুন। লঙ্কা, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস সম্পূর্ণ বর্জন করুন। এই সংযম আপনাকে আত্মশুদ্ধির পথে নিয়ে যাবে। ঘরে বা মন্দিরে প্রদীপ জ্বালান। সন্ধ্যায় শিবের সামনে একটি তিলের তেলের প্রদীপ জ্বালান এবং ওম নমঃ শিবায় জপ করুন। ধূপ ধুনো জ্বালিয়ে শান্তি কামনা করুন। এই শুভ কাজগুলি করলে বাড়িতে শান্তি সৃষ্টি হয় এবং নেগেটিভ শক্তিকে সরিয়ে দেওয়া হয়। 7. শিব পুরাণ পাঠ করুন।
শ্রাবণ মাসে শিব পুরাণ বা শিব তত্ত্ব পাঠ করলে ঘরে শান্তি আসে। এই কয়েকটি বিশেষ উপাদান দিয়ে শিব পূজা করুন, যেমন বেলপাতা 3টি পাতা একত্রে, দুব্বা ফুল বা ফল, আকন্দ ফুল, গঙ্গার জল, দুধ, দই, ঘি, মধু, চিনি, পঞ্চামৃত, সাদা চন্দন, ভস্ম। এই উপাদানগুলি দিয়ে শিব পূজা করলে দেবতা তুষ্ট হন। শ্রাবণ মাসে যা করবেন না, যা ভুলেও করা উচিত নয়: 1. রাগ, হিংসা, গালাগালি থেকে বিরত থাকুন। এই পবিত্র মাসে মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। কাউকে অপমান করবেন না, অহংকার করবেন না। হিংসাত্মক আচরণ একেবারেই নয়, এগুলি করলে পুণ্য কমে যায়। মদ, মাংস ও নির্দিষ্ট খাবার সম্পূর্ণ বর্জন। মদ পান, ধূমপান, মাংস, মাছ, ডিম, পেঁয়াজ, রসুন এই খাদ্যগুলি ভগবানের কাছে অশুচি বলে ধরা হয়। চুল ও নখ কাটা, শেভিং এড়িয়ে চলুন সোমবারে। বিশেষ করে সোমবার চুল ও নখ কাটা উচিত নয়, এটি অশুভ বলে ধরা হয়। গুরুকে বা ব্রাহ্মণকে অপমান করবেন না। এই মাসে গুরুদের অসম্মান করলে তা 10 গুণ বেশি ফলদায়ী হয়ে পাপ এনে দেয়। শিবের পূজায় ভুল উপাচার ব্যবহার করবেন না। এই জিনিসগুলো শিব পূজায় ব্যবহার করবেন না কখনো। তুলসীর পাতা, কেতকী ফুল। চঞ্চল মনে জল অর্পণ করবেন না, স্থির মনে জল অর্পণ করবেন। সিঁদুর বা লাল চন্দন ব্যবহার করবেন না, শাস্ত্র মতে এগুলি নিষিদ্ধ। জয় শিব শঙ্করের জয়। দেখা হচ্ছে পরবর্তী ধার্মিক ভিডিওর মাধ্যমে।